মায়ের কোলে যখন আমি প্রথম চোখ মেলে তাকালাম, এক টুকরো স্নিগ্ধ আলো আমায় স্বাগত জানালো। মিষ্টি হেসে আমাকে বলল, হে আলোর প্রদীপ, তোমাকে স্বাগত। সেই থেকে শুরু হলো আমার পথ চলা। আমি নির্ভয়ে দৌড়তে শিখলাম, প্রাণ ভরে সজোরে হাসতে শিখলাম। আমার হাসির ধ্বনির তালে তালে অবাধ স্বপ্নগুলো চারদিক ছুঁয়ে ছুঁয়ে গভীর সমুদ্রের ঢেউয়ের ন্যায় সুরলহর তুলল। ঠিক তখনই এক বলিষ্ঠ কণ্ঠের আহ্বান শুনতে পেলাম। আপন আলোয় আলোকিত হয়ে আমাদের আলোর চুল্লিতে আরো আলো ঢালো, আরো আলো, যাতে কোনো আধার, কোনো কালো ছুঁতে না পারে প্রদীপের প্রাণ, ছুঁতে না পারে স্নিগ্ধ আলোর পবিত্র চুল্লি। আধার? কোথায় আধার? কোথায় কালো? অনেক দিন আগের কথা, তখনও তোমার আগমন ঘটেনি। সেদিন প্রদীপগুলোর প্রাণে ছিল না আলো, চারিদিকে ছিল শুধু দগ্ধতার যন্ত্রণা আর বাতাসে পোড়া গন্ধ। সেদিন আমাদের চুল্লিতেও কোনো আলো ছিল না। চুল্লিটি নিমজ্জিত ছিল আঁধারের গহ্বরে। চারিদিকে ছিল ঘোর আঁধার, আঁধার, শুধুই আঁধার। সেই আঁধারের বুক জুড়ে ছিল ঝলসানো সময়ের আর্তনাদ, আর পদতলে ছড়িয়েছিল বিবেকের মুন্ডহীন রক্তাক্ত দেহাবশেষ। সেই সাথে ছিল পিশাচদের সাম্রাজ্য বিস্তারে নরবলির তাণ্ডব। সেই তাণ্ডবের উৎসব 16 কলা পূর্ণ করতে চলত জলসার আয়োজন। এমন ঘোর অমাবস্যায় নিজেকেই চেনা দায় ছিল। আমরা মানুষ নাকি পশু, নাকি বিস্তৃত বৃক্ষের কোন পরগাছা? আধারের বিপরীতে কোন প্রদীপই কি সেদিন জ্বলেনি? কিছু কিছু প্রদীপ আপন আলোয় জ্বলে উঠবার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পিশাচদের নারকীয় নাচের ঘূর্ণিঝড়ের প্রবল ধাওয়ায় মুখ থুবড়ে পড়েছে বারবার, কিংবা নিভে গেছে চিরতরে। তবে আজ কি করে প্রদীপগুলো প্রজ্বলিত? আমাদের চুল্লিটিও স্নিগ্ধ আলোয় আলোকিত। নিরুপায় প্রদীপগুলো বিধাতার দরবারে আকুতি জানিয়েছিল, হে বিধাতা, আমাদের প্রাণে আলো জ্বালাবার জন্য একটি নক্ষত্র বড়ই প্রয়োজন। যে নক্ষত্রের আলোয় আমাদের প্রত্যেকটি প্রদীপের প্রাণ জ্বলে উঠবে, যে নক্ষত্রের আলোয় আমাদের আলোর চুল্লি স্নিগ্ধ পবিত্র আলোয় আলোকিত হবে, যে নক্ষত্র হবে আমাদের কাণ্ডারী, আমাদের ধ্রুব তারা,
বুঝেছি, বিধাতা নিশ্চয়ই প্রদীপগুলোর প্রার্থনা শুনেছিলেন সেদিন। তাই আজ আমি আলোর ধারায় তরি ভাসিয়েছি। ঠিক তাই, বিধাতা এমন এক নক্ষত্র পাঠিয়েছিলেন, যার ছোঁয়ায় প্রতিটি প্রদীপের প্রাণ জ্বলে উঠেছিল নিমেষেই। নক্ষত্রের সাথে একাত্ম হয়েছিল প্রতিটি প্রদীপ। অবশেষে দুর্বিনীত দুর্বার আলোর গতির চাপে পিষ্ট হয়ে পালালো আধার, আধারের পিশাচ আর পিশাচের ভগবান। তাই বলছি, নক্ষত্রের জ্বালিয়ে দেওয়া স্নিগ্ধ পবিত্র আলোর ধারায় তোমারও আলো ঢালো, আরো আলো, আরো আলো। স্নিগ্ধ আলোর শুদ্ধতায় ছেয়ে যাক মহাবিশ্ব। জানো কি সেই নক্ষত্রের নাম? তিনি আর কেউ নন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।